সাকিব আল হাসান কি ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচটা কানপুরে ভারতের বিপক্ষে খেলে ফেললেন? এই প্রশ্নটা যেমন আছে, তেমনি আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে দলে তিনি খেলতে পারবেন কিনা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন আছে এবং অনিশ্চয়তা আছে। তবে নিজের ক্যারিয়ারের শেষ টি-20 ম্যাচটা এরই মধ্যে খেলে ফেলেছেন বলে নিজের মুখেই তো ঘোষণা দিয়েছেন। কিন্তু এই যে দুটো ফরম্যাটের বাকি দুটো ফরম্যাট নিয়ে অনিশ্চয়তা, তিনি তার ক্যারিয়ারের শেষ টেস্টটি ঢাকাতে খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন সেটি পূরণ হবে কিনা, কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওয়ানডে দলে খেলতে পারবেন কিনা, এ নিয়ে যে অনিশ্চয়তা আছে বা যে প্রশ্ন তৈরি হয়েছে, এই সবকিছু কিন্তু দূর হয়ে যেতে পারে। এটা পুরোটাই নির্ভর করছে সাকিব আল হাসানের উপরে। কিভাবে, আমি সেটাই বলার চেষ্টা করছি। তার আগে একটু বলে নেই যে ক্রীড়া উপদেষ্টা এর আগের দিন কিন্তু খানিকটা ইঙ্গিত দিয়েছেন সাকিবের আসলে ক্যারিয়ার সম্পর্কে। সেটা যদি সাকিব বুঝে থাকেন তাহলে আসলে সম্ভব। এখন সেই সম্ভব কাজটি কিভাবে সাকিবকে করতে হবে, কিন্তু সাকিব সেই পথে পা বাড়াবেন কিনা এটাই হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মানুষের জীবনে ভুল হতেই পারে, অনেক রকম ভুল হতে পারে, করতেই পারে। কিন্তু কথা বললে, ক্রীড়া উপদেষ্টা যেটি যেটি বলেছেন যে তাকে কথা বলে বা আমাকে কথা বলেই সেই সমস্যাগুলো রিডিউস করতে হবে বা সমাধান করতে হবে। তো এই যে সাকিব আল হাসান, হ্যাঁ ধরেই নিলাম তিনি মানে এমপি হয়েছিলেন এবং রাজনীতিতে জড়িয়েছিলেন, অনেক রকম বিতর্কিত কর্মকাণ্ড আছে, কিন্তু এখন মেইন তো আসলে সেই এমপি হওয়া এবং জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান হলো সে সময় নিশ্চুপ থাকা বা কোনো রকম আসলে মন্তব্য না করে, এরকম মন্তব্য তিনি নাই করতে পারেন, এটা তার অধিকার। কিন্তু আবার খানিকটা ওই যে আমরা যখন দেখেছি যে রাস্তায় মানুষ মরছিল তিনি খুব ভালো সময় ব্যয় করছিলেন আহ, পরিবারকে নিয়ে সাফারি পার্কে। তো এই ধরনের ইঙ্গিতগুলো খারাপ এবং মানুষের মনে এক ধরনের বিরূপ প্রতিক্রিয়া বা বলি খারাপ এক ধরনের মেসেজ গেছে। ফলে প্রত্যেকেই মানে সাকিব ভক্ত ছাড়া বেশিরভাগ মানুষই আসলে ক্ষোভে বা এক ধরনের তার প্রতি রাগ জমে আছে। তো এই রাগটা আসলে ভাঙতে পারে তিনি যদি নিজের মুখে বলেন যে হ্যাঁ ওই সময় এমপি হয়েছিলাম, সেটা একটা হয়তো ভুল সিদ্ধান্ত ছিল কিংবা পরিস্থিতির কারণে হয়েছিলাম, এরকম যদি কথা বলে তাহলে কিন্তু এই সমস্যাগুলোর সমাধান হয়ে আসে। যার রাগ আছে সেও কিন্তু আসলে না, সাকিব যেহেতু আসলে নিজের মুখে বলেছে, নিজে অনুতপ্ত, বা ওই সময় কেন কথা বলেননি, বলা উচিত ছিল কিনা, এই ব্যাপারগুলো যদি তিনি একটু নিজের মুখে বলেন না, পরিস্থিতি কিন্তু আসলে পুরোপুরি পাল্টে যায়। যেটা মাশরাফি করেছে, আন্দোলনের সময় তার বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, তারপরেও কিন্তু আমরা কি দেখেছি, মাশরাফি একটি মিডিয়ার সাথে পরে কথা বলেছে, নিজের অবস্থান ব্যাখ্যা করেছে। তাতে কি হয়েছে যে মাশরাফির প্রতি যে মানুষগুলো হয়তো খানিকটা রাগ ছিল, ক্ষোভ ছিল, সেটা কিন্তু প্রশমিত হয়েছে এবং মাশরাফিকে অন্যভাবে গ্রহণ করেছে। কিন্তু সাকিব সেটা করবেন কিনা সেটাই বড় প্রশ্ন। যদি করেন তাহলে কিন্তু পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাবে। সাকিব দেশে এসে যেমন শেষ টেস্ট ম্যাচ খেলতে পারবেন, তার ভক্তরা, বাংলাদেশের ক্রিকেট অনুরাগীরা প্রত্যেকেই যেমন তাকে আসলে বিদায়টা দিতে পারবেন, তেমনি ভাবে ওয়ানডে ক্যারিয়ারটাও চাইলে আসলে কন্টিনিউ করা সম্ভব। আবার তিনি আরেকটা ইঙ্গিত দিয়েছেন, যদি টি-20 ভালো খেলেন পরবর্তীতে টি-20 ফিরতেও পারেন। সব মিলে ক্যারিয়ারটা লম্বা হতেই পারে। মানে লাল সবুজ পতাকা মানে মধ্যে সাকিব আল হাসানের যতটা মাহাত্ম্য, যত তিনি বড়, তিনি কিন্তু তার বাইরে অত বড় নন। এই কারণে আসলে দেশকে আগে প্রাধান্য দিতে গিয়ে হলে নিজে খানিকটা, হতেই পারে মানুষের কাছে ক্ষমা চাইলে মানুষ কখনো আসলে ছোট হয় না, বড়ই হয়। আমি ক্ষমা চাওয়ার কথা বলছিলাম, নিজের যে অনুতপ্ত ছিল, মানে ওই কাজগুলো ঠিক ছিল কিনা, বেঠিক ছিল কিনা, এইরকম খানিকটা ব্যাখ্যা দিলেই কিন্তু হয়ে যায়। সেটা হলে সাকিব আরো বড়ই হবেন, সাকিব কখনো ছোট হবেন।